সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, তবে তা রুখে দিতে সীমান্ত সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, এবার সেই প্রশ্নের উত্তর জানবো আজকের জনতার কথায়। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সীমান্ত ব্যবস্থাপনায় বরাবরই ভারতের আচরণ আক্রমণাত্মক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা ও নির্যাতন যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বিপুল সংখ্যক ভারতীয়দের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া বা পুশিন করা। দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথার আজকের পর্বে জানবো সীমান্তে পুশিন নিয়ে কী ভাবছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক প্রণোদিত একটা ব্যাপার, যেহেতু সম্প্রতি সময় একটা পালাবদল এসছে ক্ষমতার পশ্চিমবঙ্গে, পাশাপাশি আসামেও আমরা এরকম দেখেছি যে এই যে পুশিনের যে বিষয়টা আসামেও দেখেছি, তারপর পশ্চিমবঙ্গে আগের তুলনায় এখন আরও বেশি হচ্ছে। আগে বিষয়টা কি আপনার কেন্দ্র অনুযায়ী ছিল, কেন্দ্রীয় সরকার অনুযায়ী ছিল, বাট এখন বিষয়টা রাজ্য পর্যায়ে চলে এসছে। তো বিষয়টা নিরাপত্তার দিক থেকে খুবই শঙ্কাজনক আমার কাছে মনে হয় আর কি। অন্য একটা দেশ থেকে এরকম পুশিনের ঘটনা পৃথিবীর আর কোনো দেশে হয় কিনা আমার ঠিক জানা নেই। আমার ব্যক্তিগত মতামত সরকারকে অবশ্যই সীমান্তে আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে নজরদারি আরও কঠোর নজরদারি করতে হবে। যেসব রাষ্ট্র আসলে আধিপত্য বিস্তার করে সেসব রাষ্ট্রের সাথে যেসব রাষ্ট্র ভিকটিম হয় সেসব রাষ্ট্রের সাথে যখন বহুনিপনা হয় না, তখন তারা এই প্রেশারগুলো কাজ করে। আমাদের কাছে মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সবসময় মনে করি যে বন্ধুত্বসম সম্পর্ক রয়েছে ভারতের সাথে, কিন্তু ভারত আমাদের সাথে সবসময় আধিপত্য বিস্তার করে যাচ্ছে। অবৈধ পুশিন আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করব না, তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বিজেপিদের সাহায্য সহযোগিতা করতে হবে, তারা যাতে ওদিক থেকে লোক না পাঠাতে পারে সে চেষ্টা আমাদের করতে হবে, দেখতে হবে, ঠেকাতে হবে।